হেরে গেলে চলবে না, কারণ জবাব তাদেরও দিতে হবে যারা বলছিল তোমার দিয়া কিচ্ছু হবে না। মায়াবতী, তুমি তো সুখে আছো বেশ, আর এদিকে আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2026 সালে টিকটকের কোন সেলিব্রিটি সেরা। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের ফলোয়ার, লাইক এবং বিভিন্ন দিক বিবেচনা করে দেখার চেষ্টা করব কে আসলে সেরা। সুনামের দরকার নাই, বদনামি করো। যারে আমার খারাপ সময় পাই না, তারে আমার ভালো সময় চাই না। আমি যাকে ভালোবেসেছি তাকে তো আমি পাইনি, এখন যে আমাকে ভালোবাসে আমি কেন তার হব? তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে আশিক খান। বন্ধুরা, বন্ধু থাকে, আমার কথা কোন বন্ধু মনে রাখে? টিকটকে সে বিভিন্ন ভয়েস ভিডিও মেক করে থাকে। 2021 থেকে 2023 সালের দিকে টিকটকে তার ভালো আর বিশাল একটা ফ্যান বেস ছিল। আজকাল গরিব মানুষে এটা বলেও বলদ মানানো হয় যে বড় লোকদের কাছে তো টাকা আছে কিন্তু সুখ নাই। কিন্তু ক্রমবর্ধমান হারে তার একে একে অনেকগুলো টিকটক আইডি ব্যান হওয়ার কারণে বর্তমানে তার আগের মতো আর জনপ্রিয়তা নেই। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 3,65,000 ফলোয়ার এবং 27.4 মিলিয়ন লাইক রয়েছে। বন্ধুত্বের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার একটাই কারণ, হ্যাঁ আমার খোঁজ খবর নেয় না, তো আমি আর খোঁজ খবর নেই কে লিখে। টিকটক আইডিতে আহামরি কোনো ভিউজ না হলেও অনেকে তাকে আগের মতোই সাপোর্ট করে থাকে। তারপরে 9 নাম্বার রয়েছে রাহাত। এক সময় তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে টিকটকে ট্রেন্ডিং কাঁপালেও বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই ডাউনফল। কারণ হিসেবে বলা যায় রিসেন্ট সময়ে সে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ভিডিও মেক করতেছে। সবাই তো মন দেয়, তুমি না হয় লাখখানিক টাকা দিও। এতে করে অনেকে এই ভিডিওগুলো অপছন্দ করতেছে। যাই হোক, রাহাতের টিকটক অ্যাকাউন্টে বর্তমানে 2.5 মিলিয়ন ফলোয়ার এবং 106.7 মিলিয়ন লাইক রয়েছে। আরেকটি বিশেষ কথা উল্লেখযোগ্য, তার বেশ কিছু আইডি ব্যান হয়েছে। এরপর 8 নাম্বার রয়েছে ভয়েস অফ ফারহান। 2026 সালে নতুন করে আল্লাহর কাছে আমরা আর কোনো কিছু চাওয়ার নেই। আলহামদুলিল্লাহ আমার জান, আমি তোমাকে পেয়ে গেছি। টিকটকে তার কয়েক মিলিয়ন ফলোয়ার্স থাকলেও অনেকেই বলে এই ফলোয়ারগুলো নাকি সে অন্যের নাম বেচে তৈরি করেছে। এখানে আপনার মতামত কি? যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 8.6 মিলিয়ন ফলোয়ার এবং 322.4 মিলিয়ন লাইক রয়েছে। আমি এতটাই পাওয়ার হয়ে গেছি যে আজকে ঈদের দিনে সে একটা মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করলো না। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। তবে যাই হোক, টিকটকে এই পোলারে আমার জাস্ট বিরক্ত লাগে। তারপর 7 নাম্বার রয়েছে কবির ফয়সাল ওরফে লোকাল হিরো। আরে বোকা, প্রেম কি শুধু প্রেমিকার সাথেই হয়? এই যে প্রতিটা রাত দুঃখের সাথে পাঞ্জা লড়ছি, এটা কি দুঃখ প্রেম নয়? কদিন পর পর তার বিভিন্ন এডিটিউড ডায়লগ টিকটকের ফর ইউতে দেখা যায়। তার ফ্যান বেজ নিয়ে কথা বলে তার হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে। আমি নিজের চোখেই দেখেছি জনা, ওই ব্যালকনিতে বেলি ফুল থাকে জীবনের উপর তালায়, দুঃখ এসে আসছে পরে ফকিরের ফোঁটা থালায়। তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হওয়া অনেক আইডি ব্যান হয়ে গেছে। বর্তমানে তার প্রায় 3 মিলিয়ন ফলোয়ার হওয়া টিকটক আইডিটিও ব্যান হয়ে গেছে। বর্তমানে টিকটকে তার কোনো আইডি নেই, সবগুলোই ব্যান। এখন কবির ফয়সাল ওরফে লোকাল হিরোকে আর টিকটকে দেখা যায় না। যদি সত্যি আবারও ভালোবাসতে ইচ্ছে করে, এবার সবার আগে আমি নিজেকে ভালোবাসবো। তারপর 6 নাম্বার রয়েছে অ্যালেক্স সবুজ ওরফে টাকি সবুজ। আমি যদি মরে যাই, তুমি কি আইবা দেখতে আমায়? যাই হোক, অ্যালেক্স সবুজ মূলত ভাইরাল হয়েছিল হাওড়ে বিভিন্ন মাছ ধরা ভিডিওর মাধ্যমে। তারপর সে বিভিন্ন লিপসিং ভিডিও, মিউজিক ভিডিও, তাছাড়া তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য টিকটকে সে একটি ভাইরাল পারসন হয়ে যায়। আমরা অনেক কিছু বুঝি, বুঝো না বুঝার ভান করি, মানুষ ভাবে আমি অবুঝ। টিকটকের ফরু চাইলেই কাঁপাইতে পারি আমি অ্যালেক্স সবুজ। আর টিকটকে বর্তমানে 10.7 মিলিয়ন ফলোয়ার এবং 487.9 মিলিয়ন লাইক রয়েছে। তারপর আমাদের লিস্টের 5 নাম্বার রয়েছে বাংলার শায়ের খ্যাত মেহের চৌধুরী। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। 2-3 বছর আগেও তার অধিকাংশ ভিডিও টিকটকে ট্রেন্ডিং কাঁপাতো। বিভিন্ন ইমোশনাল ভিডিও ও এডিটিউড ভয়েস ভিডিওর মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিল মেহের চৌধুরী। তোর বাপের ছিল রে আমার এই মন ভেঙে দিলি যে।
কিন্তু বর্তমানে তার ভিডিওগুলো আর আগের মতো টিকটকের ফর ইউতে দেখা যায় না। যাই হোক, তার টিকটকে 6.1 মিলিয়ন ফলোয়ার এবং 277.4 মিলিয়ন লাইক রয়েছে। এবং মেহের চৌধুরীর ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাবেন। তারপর 4 নাম্বার রয়েছে ভয়েজার এমদাদুল। কখনো কারো সম্মানে আঘাত করি নাই, কাউকে ছোট করে কথা বলবো এই মন মানসিকতা আমার নাই। আমাকে ছোট করে কথা বলার মানুষের অভাব নাই। তার আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে গরিবের বাপ্পারাজ। আমি জাস্ট ফান করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। এক সময় এমদাদুলের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর মিলিয়ন মিলিয়ন লাইক হতো। আমরা তো কাল্লা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা। মূলত সে তার বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে তার অ্যাকাউন্টে ফ্যান ফলোয়ার বানিয়েছে। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 10.6 মিলিয়ন ফলোয়ার এবং 531.3 মিলিয়ন লাইক রয়েছে। বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে, কেননা তার টিকটকে এখন ভিউজ দেখলে তা বুঝতে পারবেন। কান্না করব তবুও কাঁদাবো না, নিজে ঠকে যাব তবুও তোমাকে ঠকাবো না। ভালোবাসা সে তো তোমায় অনেক বাসবো, কিন্তু দেখাবো না। এরপর আমাদের লিস্টের 3 নাম্বার অবস্থানে রয়েছে প্রিন্স মামুন। জন্ম থেকেই কপাল পোড়া, তুমি এসে বুকটাও পোড়ালে, ভালোবাসা স্বপ্ন দেখায়া বোকা বানায় হারাই গেলে। প্রিন্স মামুন এর ইতিহাস আপনাদেরকে নতুন করে জানানোর কিছু নেই, আশা করি আপনারা সবাই এ বিষয়ে অবগত আছেন। কিন্তু প্রিন্স মামুনের নাম ডাক বর্তমানে আর আগের মতো নেই। তার আগে অনেকগুলো টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছে। নারী তুমি রানী হলে সিংহাসন কিন্তু আমার, আমি পুরুষ, শতবার ভেঙে গেলেও গড়ে নিতে পারবো ইতিহাস। তুমি কি বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 2.2 মিলিয়ন ফলোয়ার এবং 68.6 মিলিয়ন লাইক রয়েছে। তো আপনারা কে কে মামুনের ফ্যান তারা আমাকে কমেন্টে জানাবেন। তারপর 2 নাম্বার অবস্থানে রয়েছে অপু ভাই। চুপচাপ আছি বলে ভাবছেন আমি হেরে গেছি? না না, আসলে আমি আইটেম বোমা রেডি করতেছি। যাই হোক, বাংলাদেশের পুরনো 10 জন টিকটক সেলিব্রিটির মধ্যে অপু ভাই একজন। তার ভিডিওগুলো একসময় অনেকে পছন্দ করতো এবং আমার কাছেও ভালোই লাগতো। কিন্তু রিসেন্ট সময়ে সে যা শুরু করেছে অনেকেই এখন তার হ্যাটার হয়ে গেছে। তার সব কর্মকাণ্ডে এখন অহংকার প্রকাশ পায়। মেয়ে নিয়ে অশ্লীল ভিডিও বানানো, তাছাড়া মানুষের সাথে কন্ট্রোভার্সি সব মিলে মানুষ এখন তাকে আর আগের মতো সাপোর্ট করে না। বর্তমানে অপু ভাই টিকটক অ্যাকাউন্টে 8.9 মিলিয়ন ফলোয়ার এবং 331.7 মিলিয়ন লাইক রয়েছে। তো বর্তমানে আপনার কাছে অপু ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। আমাদের লিস্টের 1 নাম্বার রয়েছে আমাদের সবার প্রিয় অমর অন ফায়ার। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। এখন অনেকেই বলবে আমি অমর ভাইয়ের চামচামি করতেছি। তাদেরকে আমি বলবো, ভাই এসব কথা আমি বলতেছি না, এসব কথা বলতেছে অমর অন ফায়ারের ফ্যান ফলোয়াররা। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ। অমর ভাই টিকটকে ভিডিও বানালেও তার আসল পরিচয় হচ্ছে সে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আর দুবাই ওরা এই গাড়িও চালায়, এই গাড়িও চালায়। অনেকে তার ইউটিউব ফানি ভিডিওর ফ্যান, তবে টিকটকে তার জনপ্রিয়তা আকাশ পরিমাণ। কিছু কুকুর আছে যারা সব সময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াইতে পারে না, আর এই কথাটাও কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না। 15.3 মিলিয়ন ফলোয়ার এবং 925.7 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে। তার ইউটিউবের সাবস্ক্রাইবের সংখ্যা 5.87 মিলিয়ন। তো আপনি তার কোন ভিডিওর ফ্যান, টিকটক নাকি ইউটিউব? কান খুইলা শুইনা রাখো, একদিন তুমিও ঘুইরা আসবা, ওই দিন আমি ঘুইরাও তাকামো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো বাংলাদেশের এই 10 জন সেলের টিকটকারের ভিতরে আপনার পছন্দের টিকটকারকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।